লিঙ্ক লিস্ট কি? লিঙ্ক লিস্ট খুবই বাজে একটা জিনিস, যেটার প্রয়োজন প্রোগ্রামিং জগতে কোনো রকমেরই ছিল না, বাট কোনো না কোনোভাবে কোনো না কোনো এক প্রোগ্রামার ভাবলো যে আমি একটা বক্সের সাথে আরেকটা বক্সকে কীভাবে লিঙ্ক করতে পারি, একটা মেমোরির সাথে একটা মেমোরিকে কীভাবে লিঙ্ক করতে পারি, আমার হাতের সাথে আমার পা কীভাবে লিঙ্ক করতে পারি, আমার মাথার সাথে আমার চোখ কীভাবে আমি লিঙ্ক করতে পারি। সো তার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো যে কেন না আমি একটা মেমোরিতে স্টোর করা ডাটাকে অন্য একটা মেমোরির ডাটার সাথে লিঙ্ক করে দিই এবং একটা লুপ তৈরি করব, যা আমরা লুপের মাধ্যমে অ্যাক্সেস করব এবং প্রত্যেকটা ভ্যালু একের পর এক প্রিন্ট হবে। সো লুপ জিনিসটাই অনেক ফাস্ট, লুপ জিনিস অনেক ফাস্ট। লিটারেলি প্রোগ্রামিংয়ে লুপিং হচ্ছে প্রোগ্রামিং স্পিড নির্ধারণের একক। সো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা শিখব লিঙ্ক লিস্ট কি এবং লিঙ্ক লিস্ট কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। বেসিক্যালি আমরা শিখব সিঙ্গলি লিঙ্ক লিস্টের ব্যাপারে অ্যান্ড সেটাকে ইমপ্লিমেন্টেশন কীভাবে করতে হয় সে ব্যাপারে। সো শুরু করা যাক। লিঙ্ক লিস্ট হচ্ছে একটা সিকোয়েন্স অফ এলিমেন্টস, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের সাথে লিঙ্কড অবস্থায় থাকে এবং প্রত্যেকটা এলিমেন্টের দুটো ক্যারেক্টারিস্টিক থাকে। একটা হচ্ছে তার নিজস্ব ভ্যালু এবং আরেকটা হচ্ছে পরবর্তী এলিমেন্টের মেমোরি ভ্যালু। সো ওই মেমোরি ভ্যালু অ্যাক্সেসের মাধ্যমে আমরা পরবর্তী যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি এবং সেই এলিমেন্টের সাথেও আরও একটা মেমোরি ভ্যালু থাকে, যেটার মধ্যে আমরা পরবর্তী এলিমেন্টের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি এবং সেটার মধ্যে আরেকটা মেমোরি ভ্যালু থাকে, যার মাধ্যমে আমরা তার পরবর্তী যে ভ্যালু আছে সেটাকে অ্যাক্সেস করতে পারি। এভাবে চলতে থাকে এবং এভাবে যে লিস্টটা তৈরি হয় সেটাকে লিঙ্ক লিস্ট বলা হয়। পাইথনে একদমই এই সিস্টেম ইউজ করা হয় না, সি এবং সি প্লাস প্লাসে জাভাতে ইউজ করা হইতে পারে, কারণ পয়েন্টারের খেলা আছে, মেমোরি অ্যালোকেশনের খেলা আছে, অনেক কিছু আছে। আমি ওই কোনো খেলাতেই যাব না। আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মাধ্যমে পাইথনে কীভাবে লিঙ্ক লিস্ট তৈরি করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো লেটস কন্টিনিউ। লিঙ্ক লিস্টের ইজি একটা উদাহরণ হবে, এখানে আমি 2 ধরলাম, একটা এলিমেন্ট, এটা আমার, এটা কানেক্টেড আছে 3 এর সাথে, 3 কানেক্টেড আছে 4 এর সাথে, 4 কানেক্টেড আছে 5 এর সাথে। এখানে 2কে বলা হয় হেড ভ্যালু, 3 হচ্ছে তার নেক্সট ভ্যালু, নেক্সট ভ্যালুর সাথে কানেক্টেড আছে আরেকটা নেক্সট ভ্যালু, নেক্সট ভ্যালুর সাথে আরেকটা নেক্সট ভ্যালু। সো শুরুর যে ভ্যালুটা আছে এটাকে বলা হয় আমাদের হেড ভ্যালু, এটাকে আমরা ডাটা ভ্যালু বলতে পারি। হেড ভ্যালুর সাথে যে ভ্যালুটা আমাদের কানেক্টেড আছে সেটা হচ্ছে 3 এবং 3 ভ্যালুটার সাথে কানেক্টেড আছে 4, যেটা হবে 3 এর নেক্সট ভ্যালু। যখন আমরা 4 এর ক্ষেত্রে আসব, 4 হচ্ছে তার আসলে এই এলিমেন্টটার ডাটা ভ্যালু এবং 4 এর সাথে কানেক্টেড আছে 5, যেটা হবে 4 এর নেক্সট ভ্যালু। 5 এর নেক্সট ভ্যালু হচ্ছে আমাদের শুধুমাত্র নাল, সো এটার কোনো ভ্যালু নাই। তো আশা করি এটুকু আপনাদের কাছে কনফিউজিং লাগেনি। এটা আমি এখন রেডি করব ক্লাস তৈরি করার মাধ্যমে পাইথনের ক্ষেত্রে। তো আমি যেহেতু বলছিলাম প্রত্যেকটা এলিমেন্টকে নোড বলা হয়, তো আমি একটা ক্লাস তৈরি করব নোড নামে এবং নোডের ভেতরে আমি একটা কনস্ট্রাক্টর সেট করে দেব ইনিট ফাংশন দিয়ে। ইনিটের ভেতরে সেলফটা চলে যাবে এবং সেলফের ভেতরে আমি আমার যে ডাটা ভ্যালুটা আছে এটা হবে ডাটা ভ্যালুটাকে আমি নান এ সেট করে দেব, কারণ আমি যদি এখানে কোনো ডাটা না দিই তাহলে ডাটা আসার কোনো প্রয়োজনই এখানে পড়বে না। তো ডাটা ইজ ইকুয়ালস টু নানে সেট করে দিছি। আমি এখন এই ভ্যালুটাকে যেন অন্যান্য জায়গাতে ইউজ করতে পারি, এই কারণে আমি সেলফ ডট ডাটা নামে এটাকে সেভ করে নিতেছি। সেলফ ডট ডাটা ইজ ইকুয়ালস টু ডাটা এবং সেলফ ডট আমরা যদি লাস্টের ভ্যালুটা একটু দেখি, এখানে লাস্টের ভ্যালু 5 এর নেক্সট ভ্যালুটা অলওয়েজ নাল ছিল। সো আমরা কি করব, এখানে যে আমাদের যে ডাটা আছে সেটার নেক্সট ভ্যালুটা আমি একটা ভ্যারিয়েবল নিয়ে দিলাম নেক্সট নামে, এটাকে নান আকারে সেট করে দিব। নোড ক্রিয়েশন শেষ হওয়ার পর, আমাদের প্রত্যেকটা নোড ক্রিয়েশন শেষ হওয়ার পর আমরা এখন একটা ডিক্লেয়ার করে দেব, ক্লাস ডিক্লেয়ার করে দেব, যেটার নাম আমি দিব হেড ভ্যালু। এবং এই হেড ভ্যালু দেওয়ার পেছনে কারণ হচ্ছে খুবই সিম্পল, যে আমাদের প্রত্যেকটা লিস্টের একটা হেড থাকতে হবে। হেড না থাকলে আমরা আসলে স্টার্টিং কোথা থেকে হইতেছে এটা বুঝতে পারবো না। অ্যান্ড আমি এখানে আরেকটা ইনিশিয়ালাইজার স্থাপন করে দেব, ইনিট ফাংশনের মাধ্যমে একটা কনস্ট্রাক্টর সেট করে দেব অ্যান্ড এটার ভেতরে আমি সেলফ ডট হেড ভ্যালুটাকে
নানে সেভ করে রাখবো, কারণ আমাদের কাছে কোনো ভ্যালুই আসলে সেট করা হয়নি। যদি সেট করা হতো তাহলে হয়তো আমরা এই ভ্যালুগুলোকে ইউজ করতে পারতাম। সো আমাদের নোড এবং হেড ভ্যালুটা রেডি হয়ে গেছে। এখন এতটুকু যদি আপনারা ঠিকঠাক মতো করে থাকেন তাহলে আমরা চলে যাব আমাদের মেইন কানেকশন বিল্ডিংয়ে, যেখানে আমরা 2 এর সাথে 3 কে কানেক্ট করব, 3 এর সাথে 4 কে কানেক্ট করব, 4 এর সাথে 5 কে কানেক্ট করব। সো নোড এবং হেড ভ্যালুর কানেকশনটাই হবে আমাদের মেইন লিস্টটা। সো আমি এখানে একটা অবজেক্ট তৈরি করে নেব লিস্ট 1 নামে, অ্যান্ড এটা হবে আমাদের হেড ভ্যালুটা। তো আমি যদি একটু ঠিক করে নেই, হেড ভ্যালু যে ক্লাসটা আছে সেটা, হেড ভ্যালুর ভেতরে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে হেড ভ্যালু, অ্যান্ড আমি এখানে লিখে দিতে পারি হেড, সরি অ্যাবাউট দ্যাট, আমি এখানে লিস্ট 1 ডট যদি দিই তাহলে দেখব রেফারেন্সে চলে আসছে হেড ভ্যালু নামে একটা রেফারেন্স। দেন হেড ভ্যালুটাকে আমি সেট করে দিতে পারি নোড 2 আকারে। সো এটা করার পিছনে কারণটা আমি এখন আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, যে আসলে যখন আমরা হেড ভ্যালুর কথা বলতেছি তখন আমরা 2 এর কথা বলতেছি। 2 নিজে থেকেও একটা নোড, এবং 2 এর একটা ডাটা ভ্যালু আছে এবং একটা নেক্সট ভ্যালু আছে। 3ও যেমন একটা নোড, 4, 5 এই সবগুলা যেমন একটা নোড, এই সবগুলার একটা ডাটা ভ্যালু এবং নেক্সট আছে, ঠিক তেমনই 2 যেমন হেড ভ্যালুর সাথে সাথে এটাও একটা নোড। সো আমি কি করলাম, আমার যে হেড ভ্যালু আছে সেটার ভেতরে আমি নোড 2 কে সেট করে দিলাম। এটা করার আরেকটু এফিশিয়েন্ট ওয়ে আছে, আমরা ওটাই করব। আমি এখানে জাস্ট আমি নোড বানানটা ভুল করছি, এখানে নোডটা বড় হাতের হবে, এবং এই ভ্যালুটাকে আমি জাস্ট কপি করে নিব। কপি করার পর আমি ভ্যালু 1 ইজ ইকুয়ালস টু দিয়ে দিলাম এখানে নোড 2, ভ্যালু 2 ইজ ইকুয়ালস টু এখানে দিয়ে দিব নোড 3, দেন ভ্যালু 3 ইজ ইকুয়ালস টু দিয়ে দিব নোড 4, অ্যান্ড ভ্যালু 4 ইজ ইকুয়ালস টু দিয়ে দিব নোড 5। সো এতটুকু করা শেষ, এখন আমাদের মেইন কাজের দিকে যাওয়ার পালা। আমি এটাকে নিচের দিকে দিয়ে দিতেছি যেন আমার সুবিধা হয়। তো যেহেতু আমাদের ভ্যালুটা এক একটা প্রত্যেকটা ভ্যালুর নোড আমাদের ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমরা লিঙ্ক করি নাই। লিঙ্ক না করার পিছনে, না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে প্রত্যেকটা নোডের নেক্সট ভ্যালুই নান এ সেট করা, 2 এর নেক্সট ভ্যালুও নান, অ্যান্ড 3 এর নেক্সট ভ্যালুও নান, 4 এর নেক্সট ভ্যালুও নান, 5 এর নেক্সট ভ্যালুও নানে সেট করা। সো আমি এখানে নোটের বদলে আমার নোড 2টা সেট হয়ে আছে ভ্যালু 1 নামে, সো আমি এখানে দিয়ে দেবো ভ্যালু 1, অ্যান্ড এটা আসলে আমাদের হেড ভ্যালু আকারে সেট হয়ে যাবে। এখন যদি আমি টাইপ করি লিস্ট ডট হেড ভ্যালু, এখানে এসে পড়ার কথা লিস্ট 1 দিব, 1 ডট হেড ভ্যালু ডট দেই, তারপরে একটা রেফারেন্স আসবে সেটার নাম হচ্ছে নেক্সট। সো আমি এটাকে এন্ট্রি করব। নেক্সট মানে হচ্ছে আমাদের যে হেড ভ্যালু আছে সেটা নোডে গেছে, নোডের ভেতরে ডাটা হিসাবে 2 কে সেট করে দিছে, 2 এর সাথে আমাদের আরেকটা ভ্যালু নিতে পারে, সেটা হচ্ছে নেক্সট ভ্যালু, যেটা আমাদের নানে সেট করা আছে। এখন সেটাকে আমরা ওভাররাইট করব ভ্যালু 3 দিয়ে, ভ্যালু 2 দিয়ে। সো ভ্যালু 2 সেট করার পর আমরা যদি এখন আবার যাই, এখানে আমরা দিয়ে দিতে পারি লিস্ট 1 ডট হেড ভ্যালু ডট নেক্সট ডট নেক্সট, আরেকটা নেক্সট আপনা আপনি এসে পড়ছে। এখন যদি ডট দিই কোনো রেফারেন্স আসবে না, কারণ কোনো এক্সট্রা নোড অ্যাড করা হয় নাই। এখানে আমি ভ্যালু 3 কে দিয়ে দিতে পারি, দেন আমি সেম প্রসেসে জাস্ট এন্টার প্রেস করব, ডট এন্টার ডট এন্টার ডট এন্টার ডট এন্টার, অ্যান্ড অ্যাগেন আমি এখানে দিয়ে দিতে পারি ভ্যালু, এটা হবে আমার ভ্যালু 4। সো আমাদের লিঙ্ক লিস্টটা রেডি হয়ে গেছে, অ্যান্ড আমি এখন চাইলে প্রিন্ট করে নিতে পারি যে আমাদের ভ্যালু 4টা কত, ভ্যালু 4 ডট নেক্সট কত হয়। এটা আমরা চেক করবো একটু পরে, বাট আমরা এখন দেখবো যে আমাদের হেড ভ্যালুটা ঠিক আছে কিনা। সো আমরা সবার প্রথমে লিস্টটাকে দেখব, লিস্ট 1 ডট হেড ভ্যালুতে কি আছে সেটা দেখতে চাই। হেড ভ্যালুতে আমাদের কি আছে, আমি এখানে এটাকে রান করব। আমাদের এটার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট। সো এটা রান করার প্রসেস হচ্ছে পাইথন, আপনার যে ফাইলের নাম সেটা পুরোটা দিয়ে দিবেন, দেন এন্টার প্রেস করলে রান হয়ে যাবে, অ্যান্ড আমাদেরকে দেখাচ্ছে লিস্ট 1 ডট হেড ভ্যালু ইজ ইকুয়ালস টু নোড অবজেক্ট অ্যাট এত। সো এটা হওয়ার পিছনে কারণটা কি আমরা এখন দেখব। আমাদের আসলে কল করতে হবে হেড ভ্যালুর যে ডাটা আছে সেটা, অ্যান্ড ডাটাতে স্টোর হয়ে থাকার কথা 2।
এখন যদি আমি রান করি আরেকবার, রান করার পর দেখবো এখানে 2 প্রিন্ট হয়ে গেছে। আমি ডাটার বদলে এখন আমি নেক্সটের ডাটাটা দেখতে চাই, নেক্সট ডট ডাটাটা দেখতে চাই। সো ডাটাটা যদি দেখতে চাই তাহলে আমরা দেখব এখানে রান করব আরেকবার, 3 আছে। অ্যান্ড আরেকবার আমি চাইলে এখানে নেক্সট দিতে পারি, নেক্সট ডট ডাটা। আমি রান করব আরেকবার, 4 দেখতে পাবো এবং লাস্ট টাইম আমি এখানে ডট নেক্সটটাকে ইউজ করব। এখন আমি আরেকবার রান করব অ্যান্ড আমরা এখানে 5টা দেখতে পাচ্ছি। তো 2 3 4 5 আপনি সেট হয়ে গেছে। সো এটা ছিল আসলে লিঙ্ক লিস্ট। আমরা চাইলে যে কোনো ভ্যালু কল করেও এটাকে দেখতে পারি। যেহেতু আমরা একবার এটাকে লিঙ্ক করছি তার মানে সব জায়গাতেই এটা লিঙ্কড হয়ে গেছে। সো আমি এটাকে কেটে দিব, আমি এখানে দিব ভ্যালু 3 ডট নেক্সট ডট ডাটা। আমি নেক্সটে যে ডাটাটা আছে সেটাকে দেখতে যাচ্ছি অ্যান্ড আমি ভ্যালু 3তে আসছিল হচ্ছে 4 এবং 4 এর নেক্সট ভ্যালুটা হচ্ছে 5। সো আমি এখানে 5 প্রিন্ট হয়ে যাওয়ার কথা অ্যান্ড আমার এখানে 5 প্রিন্ট হয়ে গেছে। সো একবার লিঙ্ক করলেই পুরোপুরি লিঙ্কটা আমরা দেখতে পারি। এটাই হচ্ছে লিঙ্ক লিস্টের মজা। আমরা ভ্যালু 1 2 ভ্যালু 3 ভ্যালু 4 সবগুলাই আমরা চেক করতে পারি। আমরা এখানে ভ্যালু 3 এর বদলে ভ্যালু 2 ডট ডাটা দিয়ে দিতে পারি। এখন যদি আমি এটাকে রান করি তাহলে ভ্যালু 2তে 3 আছে, আমরা 3 দেখতে পারবো। এখানে আমরা দিয়ে দিতে পারি নেক্সটে কোন ভ্যালুটা আছে সেটা চেক করতে পারি আরেকবার। অ্যান্ড এই দিয়ে আমি আমার আজকে লিঙ্ক লিস্টের ভিডিওটাকে শেষ করতে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিওর লিঙ্কের জিনিসটা বুঝতে পারছেন এবং লিঙ্ক লিস্ট নিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না। আমি জাস্ট একটা নোট ক্রিয়েট করছি, একটা হেড ভ্যালু নিচ্ছি যেখানে আমরা 2 স্টোর করছি এবং 2 এর সাথে আমরা কানেক্ট করছি 3কে। 2 এর ভ্যালুটা ডাটাতে যা সেভ হয়েছে নোডের অ্যান্ড নেক্সটে যা 3 সেট হয়েছে এবং এসব কিছু আমরা কানেকশনটা এখানে করছি ম্যানুয়ালি। পরবর্তীতে আমরা পরবর্তী যে লিঙ্ক লিস্টের ভিডিওটা হবে সেটাতে আমি কিভাবে অটোমেটেড আমরা ডাটা এন্ট্রি করতে পারি সেটা সম্পর্কে জানবো। সো সেই ভিডিওর জন্য স্টে টুন থাকবেন। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। সো লিঙ্ক লিস্টটা হয়তো আপনারা বুঝতে পারছেন। লিঙ্ক লিস্ট নিয়ে অনেক বাজে কথা বলছি শুরুতে। লিঙ্ক লিস্ট খুবই ভালো একটা জিনিস, খুবই টেকনিক্যাল একটা জিনিস যেটা শিখলে আপনারা পরবর্তীতে অনেক বেশি হেল্প হবে। ট্রি, বাইনারি ট্রি, হিপ ট্রি, যে কোনো ধরনের ট্রি আপনারা ইজিলি একবারে তুড়িতে ঠিক করে ফেলতে পারবেন এবং সেট করে ফেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। কারণ পরবর্তীতে আমি ওসব নিয়েও ভিডিও বানাবো। অ্যান্ড লিঙ্ক লিস্টের এটা হচ্ছে জাস্ট ফার্স্ট পার্ট। আমি সিঙ্গলি লিঙ্ক লিস্ট নিয়ে এটাই প্রথম ভিডিও তৈরি করলাম। তারপর আমি লিঙ্ক লিস্ট নিয়ে আরও কয়েকটা ভিডিও তৈরি করতে যাচ্ছি যেগুলো আপনাদের আরও ভালোভাবে লিঙ্ক লিস্টের ব্যাপারে ধারণা দেবে। এই ভিডিওটা ভালো মতো থরলিভাবে দেখবেন এবং ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের জন্য অত ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি নাই বিকজ আমার কাছে লেখার মতো কোনো টুল নাই যার মাধ্যমে আমি লিখে অথবা রিপ্রেজেন্ট করে আপনাদেরকে বোঝাতে পারি। আমি খুবই প্রেজেন্টেশনের দিক থেকে কাঁচা, কিন্তু আমি যতটুকু পারছি আমার সাধ্যের মধ্যে ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। লিঙ্ক লিস্ট আসলে অন্যান্য ল্যাঙ্গুয়েজেই করা ভালো। জাভাস্ক্রিপ্ট এবং পাইথন এই ল্যাঙ্গুয়েজ দুটাতে আসলে লিঙ্ক লিস্টের তেমন কোনো প্রয়োজন পড়ে না, বাট তাও লিঙ্ক লিস্টটা আপনাদের শিখে রাখা ভালো, কারণ কে জানে কখনো প্রয়োজন পড়তে পারে। কারণ লিঙ্ক লিস্টটা হুদাই তৈরি হয় নাই, কোনো না কোনো একজন কম্পিউটার সায়েন্টিস্ট একদিন ভাবছিল যে একটার সাথে আরেকটা আমি আবারও ওইদিকে চলে যাইতেছি। সো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার। এবং অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করলে আমার মনে শান্তি লাগে। সো টাটা।